হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ঠান্ডা তো প্রায় শেষের পথে, প্রায় চলে যাচ্ছে বললেই চলবে। কেন কি সকালবেলা রাত্রেবেলা একটু হালকা ঠান্ডা লাগে, দুপুরের দিকে তো মোটামুটি গরমই লাগে, এত একটা ঠান্ডা লাগে না। তো তাই ভাবছিলাম শীতের যা যা আছে ব্ল্যাঙ্কেট, লেপ, কম্বল যা যা আছে মানে শীতের সব কিছু গুছিয়ে নেব, ধীরে ধীরে আর কি সব কিছু গুছিয়ে নেব। শুধু হালকা একটা কম্বল বাইরে রাখবো একটু, কারণ সকালে রাত্রে একটু ঠান্ডা লাগে, তো রাত্রেবেলা একটু গায়ে দিতে লাগবে। তো তার জন্য হালকা কম্বল একটা বাইরে রেখে বাকি সব কিছু ঢুকিয়ে নেব। তার জন্য বেডের বক্সটা একটু ওপেন করলাম, আর এটার ভিতরে যা যা আছে মানে বিছানার মধ্যে যা যা লাগে, লেপ, কম্বল, বালিশ, মানে যা যা লাগে বিছানার যাবতীয় সব কিছু এটার ভিতরেই রাখি। তো তার জন্য সব কিছু বের করে নিয়েছি প্রথমে, নিয়ে এটার ভেতরটা একটু ভাবলাম যে গুছিয়ে যখন রাখবো এটার ভেতরটা আগে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরেই বাকি সব কিছু যা যা রাখার রেখে দেবো। কারণ বেড যতই বক্স সিস্টেম হোক না কেন তার মধ্যে কিন্তু ধুলোবালি ঢুকবেই। ধুলোবালি এমন একটা জিনিস, একটু ফাঁক পেলেই এটার ভিতরে ঢুকেই যা থাকে। তো এটার ভিতরে সেম অনেক ধুলোবালি আছে। তো তার জন্য ভাবলাম যে এগুলি সব একটু আজকে যেহেতু অর্গানাইজ করব যে সবগুলি জিনিস, তার জন্য এগুলি আগে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে একবারই ভালোভাবে অর্গানাইজ করব। আর বেডের বক্স তো সবসময় আর পরিষ্কার করা সম্ভব হয় না, ওই বছরে একবারই যখন বের করা হয় জিনিসপত্র তখনই একবার একটু পরিষ্কার করে আবার সব কিছু জিনিস জায়গায় রেখে দেওয়া হয় আর কি। তো তার জন্য আজকে যেহেতু বেডের বক্সটা একটু অর্গানাইজ করব পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর বেডের বক্সের মধ্যে ডাইরেক্ট তো জিনিসপত্র রাখি না, যেহেতু এই প্লাইউডের ফাঁকে ফাঁকে কিন্তু যে প্লাইউডের যে জয়েন্টগুলো আছে এই ফাঁকে ফাঁকে ধুলোবালি ঢুকতে পারে। তো তার জন্য বক্সের মানে প্লাইউডের উপরে এইরকম কার্টন বিছিয়ে তারপরে জিনিসপত্র রাখি আর কি। কার্টুন ছিল ঘরে অনেকগুলো, তো তার জন্য কার্টুনগুলি নিচে বিছিয়ে রাখতাম। আর কার্টুন না থাকলে পুরো একটা বেড কাভার বা যে কোনো কাপড় বিছিয়ে তারপরেই এটার উপর জিনিস রাখতাম আর কি। তো কার্টুন আছে যেহেতু তার জন্য কার্টুন বিছিয়ে নিয়েছিলাম। তো কার্টুনগুলি এখন সবগুলি বাইরে একটু ঝেড়ে ঝেড়ে বাইরে রেখেছি। আর বেডের ভিতরটা প্রথমে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ধুলোগুলি একখানা করে নিচ্ছি। আর এই ঝাড়ুটা কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু না, মানে আমার ঘর ঝাড়ু দিতে দিতে যখন ঝাড়ুটা মানে একটু ছোট হয়ে যায় ভাঙতে ভাঙতে, তখন এটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আর কি। তো এইগুলি দিয়ে আমি কোনো কিছু ঝাড়াঝাড়ি করতে হলে তখন এটা দিয়েই করি আর কি। তো এটা ধোয়া একটা ঝাড়ু ছিল, যেটা ইউজ হয় না ঘরের, মানে ঘর ঝাড়ু দেওয়ার জন্য ইউজ হয় না, তো সেটা দিয়েই বেডটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ঝাড়ু দিয়ে ডাস্টটা আমি বাইরে ফেলতে গেছি, আর ওইদিকে তো জানালাটা খোলা ছিল, তো হাওয়াতে একদম এই প্লাইউডটা ফেলে দিয়েছিল। তো এসে দেখি প্লাইউডটা পড়ে রয়েছে, তো এটা উঠিয়ে দিলাম। উঠিয়ে এখন এই কার্টুনগুলি সবগুলি আবার নিচে বিছিয়ে নিচ্ছি প্রথমে। এই বেডের বক্সের মধ্যে মানে নিচে দুটো প্লাইউড আছে, আবার উপর সাইডেও কিন্তু এই সেম দুটো প্লাইউড থাকে। তো সেই দুটো প্লাইউডের মাঝখানটাতে একটু হলেও গ্যাপ থাকে, তো সেই গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু অনেক ধুলোবালি ঢোকে ভিতরে। তো এখন যে ঝাড়লাম, এই এত কিছু বিছিয়ে রাখার পরেও কিন্তু অনেক ধুলো বেরিয়েছে। তো চিন্তা করো ধুলো কীরকম একটা জিনিস, একটু ফাঁক পেলে কিভাবে যে ঢোকে। আর এত ধুলো ঝেড়েছি না, আমার নাকে মনে হচ্ছে যেন আজকে সর্দি হয়েই যাবে, কারণ ধুলো ধুলো একটা গন্ধ লাগছে। আর এমনিতে তো আমার ডাস্ট অ্যালার্জি, তবুও আমি এই মাস্ক ছাড়াই ডাস্টিং শুরু করে দিয়েছি। মানে মাস্কটা নেবো নেবো ভাবছিলাম, পরে ভুলেই গেছি। তো যাই হোক, এদিকে আমি কার্টুনগুলি বিছিয়ে একটু ন্যাপথালিন নিচে দিয়ে দিয়েছি। আর এই ন্যাপথালিনের গন্ধ না আমার প্রচণ্ড ভালো লাগে, খুব ভালো লাগে। মানে মনে হয় যেন না ন্যাপথালিনটা আমি নাকের মধ্যে লাগিয়েই রাখি, এত ভালো লাগে ন্যাপথালিনের গন্ধটা। তো যাই হোক, এখন এইদিকে আমি একটু কার্টুনের উপরে একটা বেড কাভার বিছিয়ে নিচ্ছি। তার কারণ হয়েছে এখানে ল্যাপগুলি রাখবো, কারণ ল্যাপটা একটু ঢেকেই রাখতে হবে কাপড় দিয়ে। কারণ যেহেতু আগেই বলেছি যে ধুলোবালি ঢোকেই, যতই এটা ঢাকা থাকুক তবুও এটার ভিতরে ধুলোবালি ঢোকেই। তো তার জন্য ভাবলাম যে একটু ঢেকে রাখতে হবে, তো তার জন্য আর কি এই ব্যবস্থাটা। তো নিচে একটা বেড কাভার রাখলাম, উপরে মানে লেপগুলি রেখে এটার উপরে আরেকটা বেড কাভার দিয়ে দেবো। তাতে পুরোটা লেপ একবারই মানে কাভার হয়ে যাবে এই কাপড় দিয়ে আর কি।
আর এই বেড কাভারগুলি পুরনো বেড কাভার বা কোনো বেড কাভার যখন একটু ছিঁড়ে যায় তখন তো আর ইউজ করা যায় না, তখন এগুলি এইভাবে রেখে দিই, মানে এইভাবে একটু রিউজ করা যায় আর কি, কোনো কিছু ঢেকে রাখতে তখন এগুলি কাজে লাগে, রিউজ করা যায়। এগুলি তো আর বিছানার মধ্যে ইউজ করা যাবে না, তখন এইভাবে এগুলি একটু ইউজ করতে পারি আর কি। তো তার জন্য পুরনো বা কাপড় বা বেড কাভার এগুলি যখন পুরনো হয়ে যায় বা ছিঁড়ে যায় একটু, এগুলি এইভাবে রেখে দিই। তো দেখতেই পাচ্ছ নিচে দুটো বেড কাভার দিয়েছি দুই সাইডে, আর উপরে আরেকটা বেড কাভার দিচ্ছি, দিয়ে এক সাইডের লেপগুলি কিছুটা ঢাকবো, তারপর আরেকটা লেপ যা আছে ওইটার উপরেও আরেকটা বেড কাভার দিয়ে এইভাবেই ঢেকে রাখবো, পুরোটা লেপ যাতে একদম কাভার হয়ে যায়, ধুলোবালি যাতে না লাগতে পারে। আর লেপের কাভারগুলি খুলে ধুয়ে রেখেছি, এগুলি আলাদা ব্যাগে রাখবো। লেপের মধ্যে পরিয়ে রাখি না, কারণ এটা ভিতরে থাকতে থাকতে অনেক সময় গন্ধ হয়ে যায়, আবার নোংরাও হয়ে যায়, তো তার জন্য আলাদাই রাখি। আর লেপগুলিও কিন্তু ভিতরে থাকতে থাকতে ধুলোবালি পড়তে পড়তে অনেক সময় নোংরা হয়ে যায়, তো তার জন্যই কিন্তু কাপড় পরিয়ে রেখেছি, যাতে নোংরাটা কম হয় আর কি, নোংরা যাতে না হয়। আর আবার যখন নেক্সট ইয়ার বার করব তখন একটু শুধু রৌদ্র লাগিয়ে নিলেই বাস হয়ে গেল। তো এদিকে ল্যাপটা রেখে এদিকে কিন্তু আমি আরও যে ব্ল্যাঙ্কেট আছে, তো ব্ল্যাঙ্কেটগুলিকেও কিন্তু এইভাবেই পুরনো কাপড় মুড়ে এইভাবে রেখে দিয়েছি, যাতে এটার মধ্যে ধুলোবালি লেগে নোংরা না হয়ে যায়। আর এই ব্যাগের মধ্যে কিছু বালিশের কভার ভরে রাখছি, যেগুলি সবসময় ইউজ হয় না বা ইউজ করার পর ধুয়ে আবার এটার মধ্যেই রাখি, যখন ইউজ করতে হয় তখন এটা থেকে খুলে তারপর ইউজ করি। এইভাবে রাখলে কি হয়, ধুলোবালিটা ডাইরেক্ট মানে কাপড়ের মধ্যে লাগে না আর কি। তারপর আরেকটা ব্যাগের মধ্যে কিছু লেপের কাভার, ব্ল্যাঙ্কেটের কাভার এগুলিও ভরে রাখছি। আর এই কাভারগুলি যেহেতু সাদা, তো তার জন্য আলাদা ব্যাগেই সাদাগুলি রাখি, অন্য কালারিং কাপড়ের সাথে রাখি না আর কি, না হলে সাদা কাপড়টা একটু কীরকম জানি কালার হয়ে যায়। আর সবগুলি ব্যাগের মধ্যে কিন্তু আমি এরকমভাবে ন্যাপথালিন একটা একটা করে দিয়ে রাখি, যাতে স্মেলটা বাজে না হয়, ভালো থাকে যাতে, তার জন্য। কারণ কাপড়গুলি তো আবার কয়েক মাস ইউজ হবে না, আর যেসব কাপড় কয়েক মাস ইউজ হয় না সেই সব কাপড় কিন্তু অনেক দিন আলমারির ভিতর থাকতে থাকতে কিন্তু একটা স্মেল হয়েই যায়, তো তার জন্য একটু যদি ন্যাপথালিন দিয়ে রাখা হয় তাহলে স্মেলটা বাজে হয় না, একদম ফ্রেশ থাকে ন্যাপথালিন। আর তাছাড়া ন্যাপথালিনের গন্ধ তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এইভাবেই আমি বেডের বক্সের মধ্যে যে কোনো জিনিস রাখতে হলে কোনো ব্যাগের মধ্যে বা পুরনো কাপড় দিয়ে মুড়েই রাখি, একদম ডাইরেক্ট বক্সের মধ্যে রাখি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সবগুলো জিনিস পুরনো কাপড় দিয়ে মুড়ানো হয়ে গেছে বা ব্যাগের মধ্যে ভরা ভরা হয়ে গেছে। এবার চলো জায়গায় জায়গায় সবগুলি জিনিস রেখে দিই। তো বক্সের এখন লাস্টের দিকে যেগুলি সবসময় লাগে না, যেমন কি কম্বল, ল্যাপ, এগুলি তো আর এখন লাগবে না, এগুলি আবার কয়েক মাস 6-7 মাস পরে আবার লাগবে, তো তার জন্য লাস্টের দিকে রেখে দিয়েছি। আর সামনের দিকে রাখবো যেগুলি সবসময় ইউজ হয়। আর এই সাইডে রেখে দিচ্ছি কিছু বক্স, মানে যেগুলি সবসময় লাগেও না আবার লাগেও এরকম আর কি। তো এই সাইডেই রাখছি, কারণ বক্সের উপর পার্টটা তো মানে প্লাইউডটা তো আর সবসময় খোলা সম্ভব না, প্রচণ্ড একটা ভারী জিনিস, সেটা খুলতে ভীষণ পরিশ্রম হয়, তো তার জন্য যেগুলি সবসময় লাগে সেগুলি একটু সামনের দিকেই রাখবো, যাতে বক্সের যে ডোরটা আছে ডোরটা খুলে যাতে সামনের দিক থেকে নিয়ে নেওয়া যায় সহজেই। আর পুরো বেড তো সবসময় খোলা সম্ভব নয়, তো তার জন্য যেটা সবসময় লাগে না সেটা পেছনের দিকে রাখছি, আর সামনের দিকে রাখবো যেটা সবসময় ইউজ হয়, যাতে পুরো বেড আর খুলতে না হয়। আর সুন্দরভাবে একটু গুছিয়ে রাখলে দেখবে মানে কোনো জিনিস খুঁজে পেতেও কিন্তু সময় লাগে না। তো এদিকে আমার পুরো বেডের বক্সটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এই হয়েছে তার ফাইনাল লুক।
আর আমি এইরকমভাবেই গুছিয়ে রেখেছি যাতে সব কিছু হাতের নাগালে পাওয়া যায়, কোনো কিছু মানে প্রয়োজন পড়লে যাতে ঝটপট নিয়ে নেওয়া যায়। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব যারা করোনি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই প্লাইউডগুলি বিছানো খুবই একটা কষ্টকর ব্যাপার, কারণ দুই সাইডের যে দুইটা প্লাইউড সেটাকে মিলিয়ে রাখাই একটা বিরাট ব্যাপার। এক তো ভারী, তারপর আবার আছে মিলিয়ে রাখা। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই।